মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ আমাদের করে দুনিয়ায় পাঠিয়েছে মুসলমান আমরা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে। এর উম্মত উম্মতিরা, কেন মুসলমান হলাম? আমাদের টুপি মুসলমান করে নেন, আমাদের দাড়ি মুসলমান করে নেন, আমাদের কালেমা পড়া মুসলমান করে নেন, আমাদের জুবান দিয়ে আল্লাহ বলা আমাদের করে মুসলমান করে নেন, হুজুর পাকের নাম নিয়ে আমাদের করে মুসলমান করে নেন। আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমাদের মানাটা আমাদের করে মুসলমান করে দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, কত লোক আছে এই টুপি পরে ঘুরে ঘুরে বেড়ায়, কত লোক আছে দাড়ি রেখে ঘুরে ঘুরে বেড়ায়। হিন্দুর ঘরের বাচ্চারা দাড়ি রাখে, খ্রিস্টানের ঘরের বাচ্চারা টুপি পরে, অমুকের ঘরের বাচ্চারা তারা আল্লাহকে আল্লাহ বলে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান করেছে। আমাদের বিশ্বাস অনেক আছে, তার মধ্যে একটা বড় বিশ্বাস, আমরা মরে যাব, মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক আমাদের করে জিন্দা করবে। আল্লাহ যে বলেছেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি তোমাদের মেরে দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এর উপরে আমাদের বিশ্বাস আছে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা মানি, বিশ্বাস করি, আমার আল্লাহ পাক আমাদের করে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। কিয়ামতের ময়দান হচ্ছে বিচারের দিন। এক কথা, ওই কিয়ামতের ময়দানে ফয়সালা হবে, ফয়সালা হবে, দু দলে বিভক্ত হয়ে যাবে, একদল জাহান্নামে, একদল জান্নাতে, একদল আযাবে, একদল আরামে, একদল গজবে, একদল রহমতে, একটা বাঁ দিক হবে, একটা ডান দিক হবে, একটা আল্লাহর প্রিয় হবে, একটা আল্লাহর নারাজগির দল হবে। এর উম্মত উম্মতিরা, কারা কারা যারা দুনিয়ায় 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 20 বছর, 18 বছর দুনিয়ায় যারা সময় কাটিয়ে গেছে, তাদের করে কিয়ামতে দাঁড়িয়ে বিচার হবে। কোন জিনিসের উপরে বিচার হবে? দুনিয়ায় যে সময়টা তারা কাটিয়েছে, এই সময়ের উপরে কিয়ামতের ময়দানে বিচার হবে। আমি আপনাদের করে সিম্পল বুঝিয়ে দিয়ে যাই, সোজা সাপটা বুঝিয়ে দিয়ে যাই। ওখানে কারা আযাবে যাবে? যারা আল্লাহ পাবে না তারা আযাবে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। আর কারা আরামে যাবে, রহমতে যাবে, জান্নাতে যাবে। এক কথায়, দুনিয়ায় যারা আল্লাহ পেয়ে যাবে, আমার আল্লাহ আখিরাতে তাদের জান্নাত, সেই বান্দাগুলো আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ভাইজান আমি পীর, আস্তাগফিরুল্লাহ বলছি, জুতো বলছি, দাদা হুজুর দরবারে জুতো গোলাম, রাসূলুল্লাহ দরবারে কুত্তা, এখানে পীর কোথা থেকে এলো? রাগ করলেন আপনারা? ওলি বড় না পীর বড়? কার ইজ্জত বড়? ওলির ইজ্জত বড় না পীরের ইজ্জত? ওলির ইজ্জত বড়। পীরদের কাছে যে ওলি হয়, কার ইজ্জত বড়? হ্যাঁ, একটা দুটো নয়, বহু ওলি মিলে একটা পীর হয়। আর আমরা যাকে তাকে পীর বলি। শুনছেন আপনারা? না, পীর একটা বড় নিয়ামতের শব্দ। পীর আল্লাহর কোরআনের শব্দ। কোরআনে আমার আল্লাহ মুর্শিদ বলে দিয়েছে, যে পীর পেয়ে গেল নাজাত হয়ে গেল। আল্লাহ যদি বলে, আমি আগে বলে দেবো, কোরআন শরীফ আল্লাহ বলে, যে পীর পেয়ে গেল সে নাজাত পেয়ে গেল। আল্লাহ যাকে নাজাত দিতে চায় না, সে পীর। যাই হোক, এক কথায়, যে আল্লাহ পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল। যে আল্লাহ পেল না, সে আল্লাহ মাফ করেন, সে গজবে চলে গেল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? আখিরাতে আল্লাহ পেয়ে গেলে, যে আল্লাহ পেয়ে গেল সে আখিরাতে নাজাত পেয়ে গেল। তাহলে দুনিয়া আমাদের কি করতে হবে? ব্যবসা যেমন হচ্ছে, বাণিজ্য যেমন হচ্ছে, সংসার যেমন হচ্ছে, বিয়ে শাদী যেমন হচ্ছে, ছেলে পুলে বড় হচ্ছে যেমন হোক, ঘর সংসার হচ্ছে যেমন হোক, বাড়ি ঘর হচ্ছে যেমন হোক, যেমন চলছে চলুক, সাথে সাথে আমাদের আল্লাহ তালাশ করতে হবে, আমাদের আল্লাহ তালাশ করতে হবে। এর উম্মত উম্মতিরা, শুধু যদি দুনিয়া 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 করে মরে যায়, আল্লাহ পাবো না। আর আল্লাহ না পেয়ে গেলে আখিরাতে আমাদের আযাব হয়ে যাবে। আর যদি আমরা দুনিয়া
দুনিয়াতে আল্লাহ তালাশ করে, আল্লাহ আমরা তালাশ করলে আল্লাহ পাবো, আর আল্লাহ তালাশ করে আল্লাহ পেয়ে গেলে আখিরাত আরামের হয়ে যাবে, রহমতের হয়ে যাবে, দয়ার হয়ে যাবে। এই উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ তালাশ করতে হবে। দুনিয়ায় তো আল্লাহ তালাশ করার জন্য, দুনিয়ায় তো আল্লাহ তালাশ করার জন্য। এটা দুনিয়া, যে শয়তান খোঁজে দুনিয়ায় শয়তান পায়, যে বোম খোঁজে বোম পায়, যে তলোয়ার খোঁজে তলোয়ার পায়, যে বন্দুক খোঁজে বন্দুক পায়, যে এখানে মদ খোঁজে মদ পায়, যে গাঁজা খোঁজে গাঁজা পায়, যে বিড়ি খোঁজে বিড়ি পায়, যে সিগারেট খোঁজে সিগারেট পায়, যে আফিম খোঁজে আফিম পায়, যে ফুল খোঁজে ফুল পায়, যে খুশবু খোঁজে খুশবু পায়, যে কস্তুরি খোঁজে কস্তুরি পায়। কেউ যদি বাঘের চোখ খোঁজে বাঘের চোখ পাওয়া যায়, কেউ যদি হরিণের গোশত খোঁজে হরিণের গোশত পাওয়া যায়। এটা দুনিয়া, যা খুঁজবে তাই পাবে। ভিড়ের মধ্যে কেউ যদি আল্লাহ তালাশ করে, এখানে আল্লাহ পাওয়া যায়। আমাদের কি করতে হবে? ঠিক জায়গায় গিয়ে ঠিক জিনিস তালাশ করতে হবে। গোলাপের দোকানে বোম পাওয়া যাবে না, বোমের দোকানে তেল মশলা পাওয়া যাবে না, তেল মশলার দোকানে ইট বালি সিমেন্ট পাওয়া যাবে না, ইট বালি সিমেন্টের দোকানে আর এদিকে তলোয়ার পাওয়া যাবে না, তলোয়ারের দোকানে আবার মদ পাওয়া যাবে না, মদের দোকানে আবার এদিকে কি বলে বন্দুক পাওয়া যাবে না। এই উম্মত উম্মতিরা, ফুলের দোকানে যেমন ফুল পাওয়া যায়, ফুলের দোকানে যেমন ফুল পাওয়া যায়, আতরের দোকানে যেমন আতর পাওয়া যায়, কস্তুরির দোকানে কস্তুরি পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। এখানে আল্লাহ পাওয়া যায়। শুধু সওয়াল ঠিকভাবে করতে হবে। আমরা কি করি? সব জায়গা ছেড়ে যেখানে সেখানে আল্লাহ। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ জান্নাতের বাগানে পাওয়া যায়। যখন হুজুর পাক ছিলেন, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় জাহিলি হায়াতে ছিলেন, তখন হুজুর ছেড়ে দিয়ে অন্য জায়গায় কেউ যদি আল্লাহ খুঁজতে পেত, মুসা কালিমুল্লাহ হুজুর যখন ছিলেন আলাইহিস সালাম, যখন ছিলেন, মুসা কালিমুল্লাহ বাদ দিয়ে অন্য জায়গায় গেলে আল্লাহ পাওয়া যেত না। যেমন আমার আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য নবী পাঠিয়েছে, এখন আর নবী আসবে না, আল্লাহ পাওয়ার লেগে জান্নাতের বাগান তৈরি করেছে। ঠিক জায়গায় এসে বসে, যারা জানেন না জেনে নেন, ঠিক জায়গায় এসে বসেছেন। এখানেই আল্লাহ পাওয়া যায়, এখানেই কি পাওয়া যায় বলেন? আল্লাহ পাওয়া যায়। মুসলমানের ছেলে, এর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, কেউ কি এখানে আল্লাহ পেয়েছে? খবরদার, উসমান হারুনির রস শুনে খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ পেয়ে গেছে, খাজা মাইনুদ্দিনের রস শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পেয়ে গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রস শুনে বাবা ফরিদ সাগরগঞ্জ আল্লাহ পেয়ে গেছে, বাবা ফরিদ সাগরগঞ্জের রস শুনে সাবের পাক কালিয়ানি নিজামউদ্দিন আউলিয়া আল্লাহ পেয়ে গেছে, সাবের পাক কালিয়ানি রস শুনে শামসুদ্দিন তুর্কি পানিপতি আল্লাহর ওলি হয়ে আল্লাহ পেয়ে গেছে, সৈয়দ আহমদ বেলভি রস শুনে নূর আহমদ নিজামপুরি আল্লাহ পেয়েছে, নূর আহমদ নিজামপুরি রস শুনে সিফাত আলী ওয়াইসি আল্লাহ পেয়েছে, সিফাত আলী ওয়াইসি রস শুনে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের রস শুনে বসিরাতের আল্লামা রুহুল আমিন আল্লাহ পেয়ে গেছে। পেয়েছে না পাইনি? যদি বলে বলে কস্তুরি দরকার, কস্তুরি যে হরিণের মৃগ নাবি কস্তুরি, কস্তুরি বলে, কস্তুরি বলে, একই জায়গায় বলে আমার কস্তুরি দরকার, বলে ওই দোকানে পাওয়া যায়। প্রশ্ন তো তুমি পেয়েছো, দেখেছো? তখন মহাসাব যদি আমাকে নিয়ে বলে এই বসে দেখেন, তাই তো ইনি বলছে হ্যাঁ আমিও পেয়েছি, উনি বলছে আমিও পেয়েছি, উনি বলছে আমিও, আমার একদম কনফার্ম হবে না যে ওখানে পাওয়া যাবে। আমিও ঠিকভাবে গিয়ে বলি একটু কস্তুরি দাম, তো কত দাম? বলে 50,000 টাকা। আচ্ছা 50,000 টাকা, দামি জিনিসের বদলাও দামি পেয়ে যাবে। ওই রকম সওয়াল যদি দিলের মধ্যে জাগে, উত্তর দিয়ে দিলাম যে এখানে পাওয়া যায়, এখানে পাওয়া যায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এমনি এমনি কি আল্লাহ পাওয়া যায়? এমনি এমনি কি আল্লাহ পাওয়া যায়? না না, এমনি এমনি আল্লাহ পাওয়া যায় না, মেহনত লাগে। খাজা মাইনুদ্দিন চিশতি মেহনত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে, ইবাদত আমল করেছে, জিকির ফিকির করেছে, বলে মুখ দিয়ে বলে শেষ করা যাবে না, এত মেহনত করেছে। এর উম্মত উম্মতিরা,
আমি আপনাদের যেটা কথা বলতে চাইছি, যেটা বোঝাতে চাইছি, একটা বিল্ডিং তৈরি করতে গেলে, একটা বাড়ি তৈরি করতে গেলে যা যা লাগে, ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, পাথর লাগে, রড লাগে, যা যা লাগে সব মাল মজুদ আছে, সব মাল মজুদ আছে। শুধু মিস্ত্রি দরকার। শুধু মিস্ত্রি হলে হবে না, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ঠিকভাবে যদি আপনি প্ল্যানিং করে কাজ করতে পারেন, 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং হয়ে যাবে। ওই রকম দ্বারা যেমন বিল্ডিং করতে গেলে যা যা মালের দরকার সব মাল আছে, ঠিকভাবে কাজে লাগালে বিল্ডিং তৈরি হবে। ওই রকম আল্লাহ পেতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, আরে বিল্লাহ হতে গেলে, সুফি হতে গেলে, দরবেশ হতে গেলে, আবেদ হতে গেলে, জাহেদ হতে গেলে, আল্লাহর মুত্তাকি তাকওয়া করনেওয়ালা যদি হতে চান, যা যা দরকার আমার আল্লাহ সব মওজুদ রেখে দিয়েছে। আজান ওই আজানই আছে, শুধু বুলানেওয়ালা পাল্টে গেছে। কুরআন ওই কুরআনই আছে, শুধু পড়নেওয়ালা পাল্টে গেছে। নামাজ ওই নামাজি আছে, সিজদা দেনেওয়ালা পাল্টে গেছে। আল্লাহ ওই আল্লাহ আছে, আল্লাহকে ডাকনেওয়ালা আমরা পাল্টে গেছে। এর উম্মত উম্মতিরা হুজুর ওই হুজুরে আছে, কালেমা পড়নেওয়ালা পাল্টে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা যে আল্লাহকে দেখে, যে কুরআন পড়ে, যে নামাজ পড়ে, যে আল্লাহ রাসূলের মহব্বত করে, গোলামি করে আল্লাহ পেয়ে গেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল পেশানে, বড় পীর আব্দুল কাদের জিলানী, বাহাদুর নকশবন্দি, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক, সেই আল্লাহ আমাদের আল্লাহ, সেই কুরআনই আমাদের কুরআন, সেই নামাজই আমাদের নামাজ, সেই নবী আমাদের নবী, সেই নবী আমাদের নবী। কি করতে হবে? শুধু মেহনত করতে হবে। যেমন তারা মেহনত করেছে আল্লাহ পেয়ে গেছে, আমরা মেহনত করলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পেয়ে যাব। সত্য না মিথ্যা? বলেন ইনশাআল্লাহ। একটু আগে আগে আসেন তো, একটু যদি পারেন ফাঁকা ফাঁকা জায়গা থেকে একটু আগে আসেন। তিনি অনেকক্ষণ ধরে বলবে বলে বলছে, শুনছেন আপনারা? যদি মেহনত করি হবে না, হবে না? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন, গ্রামে ফেরিওয়ালা ঢোকে, ফেরিওয়ালা ঢোকে না? ফেরিওয়ালা হাজার মাল নিয়ে, 100 রকমের মাল নিয়ে, ফেরিওয়ালা ঢুকে পড়েছে। গামছা আছে, এ আছে, হানু আছে, তানু আছে, গেঞ্জি আছে, আছে, রুমাল আছে। সবাই কি সব মাল নেয়? একই দোকান, কি একই দোকান, যার যেটা প্রয়োজন সে সেটা নিচ্ছে। আবার কিছু কিছু লোক আছে দেখে পালাচ্ছে। এমন লোক আছে না? নেই? কথা বলেন না, এমনি এমনি আস্তে 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 বসে পড়েন, আস্তে আস্তে কথা বলেন। এমন লোক আছে না? নাই? আপনি শুধু মনে করেন না শুধু নামাজ রোজা হজ যাকাতে ইসলাম শেষ হয়ে গেল। তোমার জীবন শেষ হয়ে যাবে, আমল শেষ হবে না, আল্লাহ পাওয়ার রাস্তা শেষ হবে। মুসলমান, আমার আল্লাহ কত রকমের কি নিয়ামত দিয়েছে। শুধু জাহিলিয়ে পাগল আমরা বাতিল দেখেছি কোথায়? বাতিল দেখেছি কোথায়? আর আল্লাহ জাহিলি হুয়া জাহির ওয়াল বাতিল, আল্লাহই জাহিলিতে, আল্লাহই বাতিলিতে। আমরা শুধু জাহিল জাহিলি তাই করি না তো, দাড়ি তো রাখিনি, এখন কি তরিকা মশক, নামাজি পড়ে না কি তরিকা মশক, রাগ করেন না যেন দাড়ি যারা রাখেন, আমি বুঝাচ্ছি। খরিদ্দার হতে হবে। বান্দা যখন কথা বলে, মুখ যখন বলে, মুখ বলে, সওদা কে করে? কে সওদা করে? সওদা বোঝো? মুখ যদি বলে, সওদা কে করে? রিসিভ কে করে? রিসিভ কান। চোখ করে না, হাত করে না, পা করে না, কোন শরীরের কোন জিনিস যদি কান যদি কালা হয়ে যায়, আপনি বলে বলে পেরেশান যদি হয়ে যান, রিসিভ করবে না, বুঝতেই পারবেন। জুবানের কথা কে নেয়? কান নেয়। জুবান বলে, কান গ্রহণ করে। যেটা বলছে আর যে শুনছে, গ্রহণ করার লাগে সেই কানও দরকার আছে। কথা ঠিক না ভুল? বলে সারা জীবন অশূন্য হলো, আর হওয়া এই আল্লাহর উপরে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনেছে, হুজুরের পেছনে 5 ওয়াক্ত বা জামাতে নামাজ আদায় করেছে, তাও মুনাফিক হয়ে কবরে গেছে। প্রমাণ আছে না নেই বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে বাবা আল্লাহর হাবিবের ওয়াজ শুনেছে, মুনাফিক হয়ে কবরে গেছে। এ তো আল্লাহর করম হবে, আল্লাহর দয়া হবে, জুনায়েদের ওয়াজ শুনবে কেউ কারো দিল পরিবর্তন হবে। হুজুর পাকের ওয়াজ শুনে হিদায়াত পায় না, এ আল্লাহর করম ছাড়া এ কোনোদিন হতে পারে না। জুনায়েদ বলবে কান রিসিভ করে সওদা যে করবে, রিসিভ করে তার কাজে যা লাগাবে, এ আল্লাহর করম ছাড়া এ কোনোদিন হবে না। তবে আপনাদের সত্যি কথা বলেন, আপনারা আল্লাহ রাসূলকে মহব্বত করেন না করেন? জাহান্নামের আপনাদের ভয় আছে না না? জান্নাতের আশা আছে না না? তার মানে আমাদের ঈমান ঠিক আছে। আমরা চাই, কেউ চাই না যে আমি দাড়ি চাচা হয়ে মরি। চান আপনারা? কেউ চাই না বেনামাজি হয়ে মরি, কেউ চাই না জিনা করতে করতে মরে যাই, কেউ চাই না মদ খেতে খেতে মরে যাই। সবার আরজু আছে যে আমি ভালো হয়ে মরবো, ভালো হতে চাই, আছে না নাই? একটাই রাস্তা, দোয়া। আল্লাহকে যে দোয়া চান, বলেন না আল্লাহকে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমাকে আপনি ঠিক করে দেন, আপনি ভালো করে দেন, আপনি হিদায়াত করে দেন। আপনি তো সেই যে ওমরে ফারুক যদি তলোয়ার নিয়ে রাসূলুল্লাহকে ক্ষতি করতে এসেছিলেন, আল্লাহ মাফ করেন, সেই ওমরে ফারুককে দিয়ে ইসলামের সবচেয়ে বেশি কাজ করিয়েছেন। আপনি তো সেই আল্লাহ যে খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহকে উহুদের ময়দানে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ঘিরে ফেলেছে হুজুরকে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেররা ঘিরে ফেলেছিল। সেই খালিদ বিন ওয়ালিদকে ইসলাম নিয়েছে, ইসলামের মধ্যে ঢুকিয়ে আস-সাইফুল মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ার সমূহের একটা তলোয়ার খালিদ বিন ওয়ালিদকে করে করেছে। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউনের কাছে নবী পাঠিয়ে হিদায়াতের লেগে ওয়াজ শুনিয়েছে। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে নমরুদের কাছে ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়ে জান্নাতের দিকে ডেকেছে, আল্লাহর দিকে ডেকেছে। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে হযরতে হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে পাঠিয়ে জান্নাতের দিকে ডেকেছে। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠিয়ে আল্লাহর দিকে ডেকেছে। আল্লাহ নবী পাঠিয়েছে কাফেরের কাছে দাওয়াত দিয়ে আল্লাহর দিকে টেনেছে। আমরা যদি নিজেরাই বলি আল্লাহ আমরা আপনার কাছে যেতে চাই, আমরা আপনার কাছে যেতে চাই, আল্লাহ আমরা আপনার নৈকট্য লাভ করতে চাই, ইনশাআল্লাহ করম হবে। বলেন না ইনশাআল্লাহ হবে না? বলেন হবে না? হবে না ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ উম্মতিরা, আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাতের বাগানে কেন নিয়ে এসেছে? কেন জান্নাতের বাগানে বসিয়েছে? ওজন্যই তো জান্নাতের বাগানে বসিয়েছে, কারণ নবী আর আসবে না। নবীরা লোকেদের ধরে ধরে গিয়েছে, কাফেরদের কাছে গিয়েছে, আল্লাহকে যারা মানে না তাদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছে। এ উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আর নবী বানাবে না, আলেম উলামাদের দিয়ে দ্বীনের খেদমত করাবে, আলেম উলামাদের দিয়ে দ্বীনের খেদমত করাবে, দ্বীনের কাজ করাবে। আলেমদের কথা বলার জায়গা মাজালিসুল্লাহ, ইলমের মজলিস, আল্লাহর মজলিস, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস, আল্লাহর মজলিস, মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস। আল্লাহর কসম, যে সে যুগ বসতে পারে না, যে সে ঢুকতে পারে না, আল্লাহ যাদের করে ভালোবাসে, যাদের করে ভালোবাসে, দাঁড়িয়ে চাচা হোক, বেনামাজি হোক, বেরুজদার হোক, হারাম খানে হোক, সুদ খানে হোক, যেমনই লোক হোক না কেন, যেমনই গুনাহগার হোক না কেন, আমার আল্লাহ তাদের করে দয়া করে তার জান্নাতে বসিয়ে দিয়েছে। বসিয়ে আল্লাহ শোনাচ্ছে, বসিয়ে আল্লাহ শোনাচ্ছে। খবরদার, যারা হিদায়াত চায় না আল্লাহ হিদায়াত করে না, যারা হিদায়াত চায় আমার আল্লাহ ফিরত দেয় না। আমার আল্লাহ আমাদের উপরে করম করেছে, রহমত করে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সওদা করবেন, আরে কথা বলেন। ফেরিওয়ালা ঢুকেছে, কালকে ছিলাম অন্য জায়গায়, আজকে আবার আগামীকাল আল্লাহ যদি রাজি থাকে অন্য জায়গায়। ফেরিওয়ালা ঢুকেছে, ফেরিওয়ালা মাল কিনবে। দুনিয়ার ফেরিওয়ালা ঢুকলে যেমন দুনিয়ার মাল, দুনিয়ার উপকার হয়, আখিরাতে মাল সওদা করো, দুনিয়া আখিরাতে উপকার হবে।
আমাদের মাথায় ঢুকে গেছে একটা ভুল জিনিস যে আল্লাহ আল্লাহ করলে দুনিয়া হাত থেকে বেরিয়ে যাবে। না না, আল্লাহ নিজেই দোয়া শিখাচ্ছে, প্রথমে দোয়া চাওয়াচ্ছে আল্লাহ দুনিয়া দিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আল্লাহ নিজে দোয়া শিখাচ্ছে, দোয়া চাওয়ার কাছে আল্লাহ আমার দুনিয়া সুন্দর করে দেন, দুনিয়া আমার গদি করে দেন, দুনিয়া আমার এসি করে দেন, দুনিয়া আমার গাড়ি করে দেন, দুনিয়া আমার বাড়ি করে দেন, দুনিয়া আমার ভালো খাবার দেন, দুনিয়া আমার সুন্দর করে দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাত আমার হুর করে দেন, গেলেমান করে দেন, উপচে পড়া পানপত্র করে দেন, সারাবান তহুরা করে দেন, তাজরি মিন তাহতিল আনহার করে দেন, জান্নাতুল ফিরদাউস করে দেন, হুজুর পাকের সঙ্গী সাথী করে দেন, জান্নাতে আপনার দিদারে বসিয়ে দেন। এটাই তো খায়ের, এটাই তো ভালো। আর কি ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম আগুন থেকে বাঁচিয়ে নেন। এই দোয়া কে শিখিয়েছে? কোন পীর শিখায় নাই, কোন ওলি নয়, আল্লাহ নিজে শিখিয়েছে। তাহলে মাথায় কি ঢুকলো? আল্লাহ আল্লাহ করলে শুধু আল্লাহ আখিরাতে দেবে না, দুনিয়াও তোমার হবে, আখিরাতে তোমার হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর কাছে মাগেন, আল্লাহর কাছে তালাশ করেন, জান্নাতের বাগানে বসিয়েছে। খবরদার খবরদার, আজ প্রতিজ্ঞা করেন, আজ প্রতিজ্ঞা করেন। অনেক বছর হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, অনেক দিন হয়ে গেল জলসা শুনছেন, কেউ 30 বছর ধরে ওয়াজ শুনে, কেউ 40 বছর ধরে, কেউ 50 বছর ধরে। হে নবীর উম্মত উম্মতিরা, অনেক দিন হয়ে গেল, আসেন আল্লাহর কাছে সওদা করে নেন। আল্লাহ ডাকছে, খেয়াল করেন, একটু ধ্যান দেন, একটু খেয়াল করেন, ধ্যান দেন, আমার আল্লাহ আমাদের করে ডাকছে। হে নবীর উম্মত উম্মতিরা, লাব্বাইক বলে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেন, লাব্বাইক বলে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেন। তুমি আল্লাহ ডাকে সাড়া দাও, কিয়ামত আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। তুমি যেখান থেকে আওয়াজ দেবে, আমার আল্লাহ তোমাকে সেখান থেকে সাড়া দেবে। এই যে উম্মত উম্মতিরা, পুলসিরাতে আমার আল্লাহ সাড়া দেবে, কবরে আমার আল্লাহ সাড়া দেবে, মিজানে আমার আল্লাহ সাড়া দেবে, হাউজে কাউসারে আমার আল্লাহ সাড়া দেবে। আল্লাহর কসম, জাহান্নামে পড়েও যদি চিৎকার করো, আমার আল্লাহ তোমাকে সাড়া দেবে। ঈমান ওয়ালাদের জন্য, ঈমান মাত্র, জাহান্নামে যদি কেউ ডাকে, আমার আল্লাহ হাবিব পাঠিয়ে জাহান্নাম থেকে তুলে অনন্তকাল আবাদান আবাদার জন্য জান্নাত দান করে দেবে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের করে ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দেন। আল্লাহ ডেকে কি বলছে? আমার আল্লাহ ডেকে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরে নাও, সোজা রাস্তা ধরে নাও। আল্লাহ দোয়া চাওয়াচ্ছে, আল্লাহ পাক দোয়া চাওয়াচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরে নাও। মনের মধ্যে জাগতে পারে সোজা রাস্তা কোনটা? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, ওই রাস্তাটা ধরে নাও। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক সত্যবাদীদের করে নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল। নবীদের করে, সত্যবাদীদের করে, শহীদানদের করে, আর সালিহিনদের করে। একসাথে নাম বলে ওয়া হাসুনা উলাইকা রাফিকা বলেছে। আমার খুব কাছের বন্ধু বলেছে, আমার খুব কাছের বন্ধু বলে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সোজা রাস্তা কোনটা? আল্লাহর বন্ধুদের রাস্তাটা। আমরা যদি আল্লাহর বন্ধুদের রাস্তাটা ধরে নেই, সোজা রাস্তা পেয়ে যাব, আল্লাহটাকে সাড়া দেব। যখনই আমাদের আয়ু শেষ হয়ে যাবে, যখনই আমাদের মওত এসে যাবে, যখনই আমাদের আল্লাহ পাক ধরে নেবে, মরা যাওয়ার সাথে সাথে রাস্তা শেষ হয়ে গেল, শেষ হওয়ার সাথে সাথে সোজা রাস্তায় ছিলাম, আল্লাহর জান্নাত হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সোজা রাস্তা, ওলিদের রাস্তা। ওলিরা কে জানেন আপনারা? রাহবার। নবীরা কে জানেন আপনারা? রাহবার। রাহবার কাকে বলে? পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। এই ওলিয়ার মাওলানা, আমি ফোন করলাম, আমি কমিটি ছেলেকে ফোন করি, উনাকে, বাবা সাহেব আপনি কোথায় আছেন? জলসে যাবেন না? বলে আসেন, যাবো। রাস্তায় গিয়ে ছিল, আমি তো আপনাদের এই জীবনে এসেছি, আমি প্রথম এলাম, আশপাশে এসেছি। ওলিয়া মাওলানা এসে রাস্তা দেখতে 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 যেদিক দিয়ে নিয়ে এলো, বলেন আমি ঠিক জায়গায় পৌঁছেছি না পৌঁছাইনি? ইনি আজকে আমার রাহবার হয়েছে। কোন জায়গায় যাওয়ার জন্য? দক্ষিণ দারিয়াপুরে, উত্তর
তুমি ভিডিও করছো মোবাইল সরা কম বলতেছে। উত্তর দাঁড়িয়াপুর ইনি রাহবারি করে পথ প্রদর্শক হয়ে খুঁটা পর্যন্ত নিয়ে এলো। আমি ওয়াজ করছি না করিনি, আমি ঠিক জায়গায় বসে আছি না নাই। যেমন ইনি উত্তর দাঁড়িয়াপুরের রাস্তা দেখিয়ে দিল, পেয়ে গেলাম। আল্লাহর ওলিরা জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে, পেয়ে যাব। আল্লাহর দিদারের রাস্তা দেখাবে, পেয়ে যাব। হুজুরের সাফায়াতের রাস্তা দেখাবে, পেয়ে যাব। হাউজে কাউসারের পানি হাউজে কাউসার পাওয়ার রাস্তা দেখাবে, পান করব। হ্যাঁ, পুলসিরাত পার হওয়ার জন্য সাওয়ারি রাস্তা দেখিয়ে দেবে। পুলসিরাত আমরা হেঁটে হেঁটে নাই, পুলসিরাত সাওয়ারির উপরে বসে পার হয়ে যাবে। বুঝলেন? ওলি দেখে আল্লাহ কি করেছে বলে, রাহবার। আমি বলছি কোন পীর বলেছে, কোন ওলি বলেছে আমাদের করে আল্লাহ রাহবার করে? না না, আল্লাহ নিজে বলেছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ। তোমাদের রাহবার দুনিয়াতে তিনটি। কদল তিন। রাহবার কজন? তিনজন। রাহবার কজন বলেন? পথ প্রদর্শক কজন? ওলি তিন। ওলি তিন। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ। ওলি কে? পথ প্রদর্শক, রাহবার। ওলি কে? প্রথম ওলি কে? আরে কথা বলে না। আল্লাহ কে বলছে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নিজে বলছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ। আর রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি। ওয়াল্লাযিনা আমানু, কামেল ঈমানওয়ালা, কামেল মুমিন, যাদের কারণে আমরা আউলিয়া ও সালেহীন বলে জানি, আল্লাহ পাক তাদের কারণে বলছে কে? তারা হচ্ছে ওলি। আল্লাহ সোজা রাস্তা দেখাবে না বেকা, নবী সোজা রাস্তা দেখাবে না বেকা, ওলি সোজা রাস্তা দেখাবে না বেকা, আমরা বলি বেকা। আছে না নেই? কিছু লোক বলে পীরের অনুসরণ করছে, গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজে যখন বলছে এ আমার রাহবার, এ আমার রাস্তা দেখানে ওয়ালা, আমি এদেরকে রাস্তা দেখানে ওয়ালা করেছি, আর কোন সন্দেহ বাকি রয়ে যায়? আর কোন সন্দেহ বাকি রয়ে যায়? ইনি আমাকে নিয়ে এলো, দুটো তিনটে ব্যাগ প্যাক পরে আছে না নেই? ইনি নিয়ে এলো আমাকে, আমি যদি নিজে মাথা মেরে বলি এটাতে চলো, ঠিক জায়গায় এসে পৌঁছাবো? আল্লাহ ওলিদের রাহবার করে তাদের রাস্তা ধরে মাথায় হাত করে যেদিক দিয়ে নিয়ে যায় সেদিক দিয়ে চলো, যেমন ভাবে নিয়ে যায় তেমন ভাবে চলো। যেমন ইনি নিয়ে এলো উত্তর দাঁড়িয়াপুরে বসে বললাম, ওলিরা নিয়ে যাবে আল্লাহর জান্নাতে বসে পড়বে। আর ওলি, ওলি, ওলি রাহবার, ওলি পথ প্রদর্শক, কোন পীর বলে না, কোন ওলি বলে না, আল্লাহ নিজে বলেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? সোজা রাস্তা ধরতে হবে। সোজা রাস্তা কোনটা? আল্লাহর ওলিদের রাস্তা হচ্ছে সোজা রাস্তা। আমরা যদি ওলিদের রাস্তা ধরে নে, আমরা যদি ওলিদের রাস্তা ধরে নে, আমরা সোজা রাস্তা পেয়ে যাব। আর সোজা রাস্তা পেয়ে গেলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে যাব। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদের করে কেন জ্বালাচ্ছিস আমাকে? এই ছেলে কি বিয়াদব, সব জানে না। আস্তাগফিরুল্লাহ। আল হুব্বু বিল্লাহ, আল বুগযু বিল্লাহ। বন্ধুত্ব কার জন্য আর দুশমনি কার জন্য বলেন? বসেন, কই ভাইজান বসেন। বন্ধুত্ব কার জন্য আর দুশমনি? আল্লাহর জন্য। তোমার পাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরো, তোমার পাটাকে ধরে নেবে বুকের মধ্যে, আল্লাহর জন্য। না ঘুরাবো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য তোমার গালে চড় মেরে দেবে। যেমন তোমার পা জড়িয়ে ধরলেও আল্লাহ আরশে ছায়া দেবে, জান্নাত দেবে। আর তোমার গালে চড় মেরে দিলেও আল্লাহ আরশে ছায়া দেবে, জান্নাত দেবে। কেন? আমি আমার জন্য নয়, লড়াইও আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য। কোচি আমি এমনি, আমি মুফাট, আমি কাউকে পরোয়া করি না, আমি হক কথা বলতে খুব জোরে বলে দিই। মাথায় ঢুকছিল, বুঝতে পারছেন? তাই এরকম করবে না।